পনির অনেক খেয়েছো, তবে পনিরের সম্পূর্ণ নিরামিষ এই পনির পোস্ত রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। ভাতের সাথে আর কোনো কিচ্ছু লাগবে না, রুটি পরোটার সাথেও দারুণ জমে যাবে সম্পূর্ণ নিরামিষ এই পনির পোস্ত। রেসিপির জন্য এখানে নিয়েছি 5-6টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ, 1.5 চামচ পোস্তদানা। প্রথমেই পোস্তদানা, চারমগজ আর কাজু বাদামটাকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, ঝাল বুঝে নিয়ে নেবে। আর এখানে আমি জল দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবারও ঘুরিয়ে আমি একটা পেস্ট রেডি করে রেখে দিলাম। পেস্টের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকমভাবে কাজু বাদাম, চারমগজ আর পোস্তদানার পেস্টটা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম পনির। পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সাদা তেলেও করতে পারো। সর্ষের তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে ভালো করে হলুদটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। পনির কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজেই তুলে নেব। আর ওপর থেকে একটু লবণ এইভাবে ছড়িয়ে দিলাম। সামান্য একটু হলুদ এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলে পনিরের মধ্যে একটা খুব সুন্দর হালকা হলুদ কালার আসবে। দেখতেই পাচ্ছ পনিরটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নিয়েছি। এইভাবে দুটো ব্যাচে পনিরটাকে ভেজে নিয়েছি। এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর একটু কালো জিরে। জিরে কালো জিরে যে কোনো একরকম দিলেও চলবে। ভালো করে একবার তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এবার যে পেস্টটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর এবার খুব ভালো করে পেস্টটাকে কষাতে হবে। তো মোটামুটি 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে পেস্টটাকে কষিয়ে নিয়েছি। পেস্টটা ভালো করে কষানো হয়ে গেলে এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর চিনি। তারপরে সামান্য জল দিলাম। খুব ভালো করে আবারও কষাতে হবে। এভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমি একভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু কাজু বাদাম চারমগজ রয়েছে তাই এটা নিচে লেগে যেতে পারে, তাই একভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর আরও একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ফুটে উঠতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এই রান্নাটা একদম চটজলদি হয়ে যায়, বেশি সময় লাগে না। পনির দেওয়ার পর মিনিট 5 রান্না করব। তো মোটামুটি মিনিট 4 পর একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি, যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই একটু কসুরি মেথির ব্যবহার করলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ঘি। বাড়িতে পনির মশলা থাকলে একটু পনির মশলাও তোমরা দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানেক রেখে আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির পোস্ত। ঘি গরম মশলা দেওয়ার পর আর 1 মিনিট গ্যাস জেলে রেখে আমি গ্যাস অফ করে দেব। তারপরই এটা গরম গরম ভাতের পাতে তোমরা সার্ভ করতে পারবে। একদম ঝামেলাবিহীন নিরামিষ রান্না। নিরামিষ দিনে এটা থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না। যে কোনো দিন তোমরা এই রান্নাটা চটজলদি বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবে। মাছ মাংসের প্রয়োজন পড়বে না যদি এই নিরামিষ পনির পোস্ত ভাতের পাতে সার্ভ করা হয়। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।